ভাই হল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো লেবার কার্ড সম্পর্কে। লেবার কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত লেবার কার্ড বানাননি, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে লেবার কার্ড বানাবেন। লেবার কার্ড বানিয়ে নিলে আপনার প্রতি বছরে লাভ হবে 4,000 টাকা করে। আপনি প্রতি বছরে লাভ করবেন 4,000 টাকা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে সোজা চলে আসবে। আপনি যদি বানাতে চান তাহলে আপনি কিভাবে বানাবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে বানাতে হবে, কোনগুলো নথিপত্র লাগবে, আপনারা সব কিছু দেখতে পাবেন। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ক্রোম ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লিখবেন abocwwb.assam, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমে দেখতে পাবেন আসাম স্টেট পোর্টাল নামের ওয়েবসাইট, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমে দেখতে পাবেন কনস্ট্রাকশন ওয়ার্কার রেজিস্ট্রেশন ফর্ম। আপনি এই ফর্মটি ফিল আপ করতে হবে। আপনি প্রথমে দেখতে পাবেন অফিস, আপনি আপনার এরিয়ার এলাকার অফিসের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন নেম, আপনি আপনার নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ফাদার হাজব্যান্ড নেম, যদি পুরুষ হন তাহলে ফাদারের নাম, আর মহিলা হলে স্বামীর নাম দিবেন। এরপরে দেখতে পাবেন ডিওবি, আপনি আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ডিওবি প্রুফ, আপনি আপনার বার্থ সার্টিফিকেট, আপনি আপনার বার্থের একটি ফটো দিয়ে দেবেন। ফটোটি 150 কেবির ভিতরে হতে হবে। এরপর দেখতে পাবেন ফটো আপলোড, আপনি আপনার আপলোড করবেন। আপনি আপনার একটা ফটো, আপনি আপনার 150 কেবির ভিতরে একটা ফটো বানিয়ে আপনি আপলোড করে নেবেন। এরপর দেখতে পাবেন সিগনেচার ইমেজ, আপনি আপনার একটা সিগনেচার ফটো করে আপনি 150 কেবির ভিতরে বানিয়ে আপনি আপলোড করে নেবেন। এরপর দেখতে পাবেন জেন্ডার, মেল নাকি ফিমেল, এটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ক্যাস্ট, আপনি জেনারেল নাকি এসটি নাকি এসসি নাকি ওবিসি, আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি আনম্যারিড নাকি ম্যারিড, আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন ডেট অফ রিটায়ারমেন্ট, এটা বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ইজ ইউর হাজব্যান্ড ওয়াইফ ইজ এ মেম্বার অফ দিস বোর্ড, আপনি আপনার ঘরের কোনো সদস্য আপনি আপনার এই লেবার কার্ডের জন্য কিছু করেন কিনা, যদি করে থাকেন তাহলে ইয়েস, আর না হয় নতে রেখে দেবেন। এরপর দেখতে পাবেন নেচার অফ জব, আপনি কি করেন না করেন এটা সিলেক্ট করে নেবেন। যদি না পান তাহলে অদার্সে রেখে দেবেন। এরপরে দেখতে পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ব্লক টাউন, আপনি আপনার ব্লকের নামটি বসিয়ে দেবেন। এরপরে জিপি আছে, আপনি আপনার জিপির নামটি বসিয়ে দেবেন। ওয়ার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন পিনকোড নাম্বার, আপনি আপনার পিনকোড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি যেগুলো অ্যাড্রেস দিয়েছেন এগুলো সেম যদি রাখতে চান তাহলে এটাতে টিকমার্ক দিবেন, আর যদি না চান তাহলে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস এটাতে আপনি লিখে নেবেন। এরপরে দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ব্যাঙ্ক নেম, আপনি আপনার ব্যাঙ্কের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন আইএফএসসি কোড, আপনি আপনার আইএফএসসি কোডটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, আপনি আপনার ব্যাংকের ব্রাঞ্চ নেম বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ব্যাংকের পাসবুক ফার্স্ট পেজ, আপনি আপনার ব্যাংকের একটা ফটো করে নেবেন, ব্যাংকের অ্যাকাউন্টের একটা ফটো করে নেবেন। ফটোটি 150 কেবির ভিতরে বানিয়ে আপনি আপলোড করে নেবেন ব্রাউজে ক্লিক করে। এরপরে দেখতে পাবেন আধার কার্ড নম্বর, আপনি আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে আধার কার্ডের একটা কপি ফটো করে আপনি ব্রাউজে ক্লিক করে আপনি আপলোড করে নেবেন। এরপরে দেখতে পাবেন ভোটার আই কার্ড নাম্বার, আপনি আপনার ভোটার আই কার্ড বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ব্রাউজ, আপনি এইটাতে ক্লিক করে আপনি আপনার ভোটার আই কার্ডের একটা ফটো 150 কেবির ভিতরে বানিয়ে আপনি আপলোড করে নেবেন। এরপর দেখতে পাবেন ডু ইউ হ্যাভ আয়ুষ্মান ভারত, আপনি যদি আয়ুষ্মান ভারত বানিয়ে থাকেন তাহলে ইয়েস, আর না হয় নতে রেখে দেবেন। এরপর দেখতে পাবেন এমপ্লয়ার নেম, আপনি আপনার এমপ্লয়ার নেম আপনি আপনার বসিয়ে দেবেন। এরপরে এমপ্লয়ার অ্যাড্রেস এটা বসিয়ে দেবেন, যদি না দেন কোনো অসুবিধা নেই। এরপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বসিয়ে দেবেন। আপনি আপনার যদি না থাকে তাহলে আপনার গ্রামে আপনার এলাকাতে যে ঠিকাদার আছে তার কাছ থেকে আপনি বানিয়ে নেবেন। এরপরে আপনি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন নমিনেশন ডিটেলস, আপনি আপনার নমিনি আপনি কাকে দেবেন, প্রথমে তার নাম দিবেন, এরপরে শেয়ার এটা দিবেন, এরপরে এজ দিবেন, এরপরে রিলেশনশিপ দিবেন, অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, ফটো দিবেন। এরপরে দেখতে পাবেন প্লাস আইকন, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার
একটা প্লাস আইকনে ক্লিক করে আপনি একটা কপি পেয়ে যাবেন। এইগুলো আপনি ফিল আপ করে নেবেন। এরপরে দেখতে পাবেন নমিনেশন ফটো ফর্ম কপি, আপনি আপনার প্রিন্টে ক্লিক করে একটা কপি পেয়ে যাবেন। এই কপিটি আপনি আপনার ফিল আপ করে নেবেন। এরপরে দেখতে পাবেন রেজিস্ট্রেশন ফর্ম কপি, আপনি আপনার রেজিস্ট্রেশন ফর্ম কপি দিয়ে দেবেন। একটা রেজিস্ট্রেশন ফর্ম কপি আপনি ফটো করে আপনি 150 কপির ভিতরে বানিয়ে আপনি এই কপিটি আপনি এইটাতে ক্লিক করে আপনি পেয়ে যাবেন। এরপরে এটা ফিল আপ করবেন, ফিল আপ করে আপনি এটা আপলোড করে নেবেন। এরপরে গেট ওটিপিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, এই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন নেক্সট পেমেন্ট, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে চাইবে 100 টাকা চার্জ, 100 টাকা আপনি আপনার অনলাইনের মাধ্যমে আপনি পেমেন্ট করে নেবেন। পেমেন্ট করার পরে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনার অ্যাপ্রুভ হবে। যদি আপনি ফলস দেন তাহলে আপনার কাছে কেস হবে, আপনার বিরুদ্ধে কেস হবে, আপনি জেলেও যেতে পারেন। যদি আপনি কোনো ভুলভাল দেন, যদি ভালো করে ঠিকঠাক দেন না তাহলে আপনার বিরুদ্ধে কেস হবে, আপনি জেলেও যেতে পারেন, আপনি জেলের ভাত খেতে পারেন। আর যদি ঠিকঠাক দেন তাহলে আপনার অ্যাপ্রুভ হবে, আপনি প্রতি বছরে লাভ করবেন 4000 টাকা করে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দিয়েছেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজা চলে আসবে। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।